আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল। আমি হজরত আলী। আজ আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিতের খুবই গুরুত্বপূর্ণ বিষয় পরিসংখ্যানের সংক্ষিপ্ত প্রশ্নের বাকি অংশ নিয়ে। প্রশ্নে দেওয়া আছে কোনো শ্রেণীর উচ্চ সীমা 65 এবং নিম্ন সীমা 62 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। উত্তর আমরা লিখব দেওয়া আছে উচ্চ সীমা 65 এবং মধ্যমান 62.5। এরপরে লিখব আমরা জানি মধ্যমান সমান উচ্চ সীমা যোগ নিম্ন সীমা ভাগ 2, বা মধ্যমান দেওয়া আছে 62.5 এবং উচ্চ সীমা দেওয়া আছে 65 যোগ নিম্ন সীমা ভাগ 2। 62.5 এর নিচে কোনো সংখ্যা নেই, অর্থাৎ 1 আছে। এই 1 দিয়ে আমরা 65 প্লাস নিম্ন সীমাকে গুণন করলে পাবো 65 প্লাস নিম্ন সীমা, এবং 62.5 গুণন 2 লিখব। 62.5কে যদি 2 দ্বারা গুণন করি তাহলে আমরা পাবো 125, এবং 65 সামনে কোনো চিহ্ন নেই, অর্থাৎ প্লাস আছে। এই সংখ্যাটিকে যদি আমরা সমান সমানের ওই দিকে নিয়ে যাই তাহলে হবে মাইনাস। 125-এর থেকে যদি আমরা 65 মাইনাস করি তাহলে আমরা পাবো নিম্ন সীমা 60। এর পরের প্রশ্নে দেওয়া আছে 2, 8, 1, 6, 5 উপাত্তের প্রচুরক আছে কি? ব্যাখ্যা করো। উত্তর প্রদত্ত উপাত্তে প্রচুরক নেই, কারণ কোনো সংখ্যাই একাধিকবার নেই। এর পরের প্রশ্নে দেওয়া আছে 22, 18, 36, 27, 38, 19, 24, 26, 28, 21 উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করো। উত্তর উপাত্তগুলো ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। 18, 19, 21, 22, 24, 26, 27, 28, 36, 38। এখানে মোট সংখ্যা 10টি, যা জোড়। অতএব মধ্যক সমান 10/2তম পদ যোগ 10/2 প্লাস 1তম পদ ভাগ 2। 10/2 হবে 5তম পদ যোগ 10/2 যোগ 1 6তম পদ ভাগ 2। 5তম পদ আমরা দেখব 1, 2, 3, 4, 5, অর্থাৎ 5তম পদ আছে 24 এবং 6তম পদ আছে 26। 24 যোগ 26 ভাগ 2। 24 যোগ 26 করলে হবে 50 ভাগ 2। 50কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাবো 25। এর পরের প্রশ্নে দেওয়া আছে 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? উত্তর 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হলো 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21 সমান 11টি সংখ্যাগুলোর সমষ্টি। 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13 যোগ 15 যোগ 17 যোগ 19 যোগ 21 সমান 121। অতএব গড় সমান সংখ্যাগুলোর সমষ্টি ভাগ মোট সংখ্যা। সংখ্যাগুলোর সমষ্টি আমরা পেয়েছি 121। তাহলে আমরা লিখব 121 আর মোট সংখ্যা পেয়েছি 11। 121কে যদি আমরা 11 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাবো 11। এর পরের প্রশ্নে বলা আছে একটি সারণীর শ্রেণীব্যাপ্তি 7, আনুমানিক গড় 55.5, ধাপ বিচ্যুতি -2 হলে মধ্যমান কত? এখানে আনুমানিক গড় এ সমান 55.5, ধাপ বিচ্যুতি ইউআই সমান -2, শ্রেণীব্যাপ্তি এইচ সমান 7, মধ্যমান এক্সআই সমান হোয়াট? আমরা জানি ধাপ বিচ্যুতি ইউআই সমান এক্সআই বিয়োগ এ ভাগ এইচ, বা ধাপ বিচ্যুতি দেওয়া আছে -2, এক্সআই মাইনাস এর মান দেওয়া আছে 55.5, এইচের মান দেওয়া আছে 7। -2 এর নিচে কোনো সংখ্যাই নেই, মানে 1 আছে। এই 1 দিয়ে আমরা এক্সআই মাইনাস 55.5 গুণন করলে পাবো এক্সআই মাইনাস 55.5, এবং 7 আর -2 গুণন করলে হবে -14। এরপর -55.5 সমান ওই দিকে যেয়ে হবে প্লাস 55.5 থেকে যদি আমরা
-14 বাদ দেই তাহলে xi এর মান পাবো আমরা 41.5। এর পরের প্রশ্নে দেওয়া আছে 4, 11, 15, 4, 11, 11, 5, 7, 11 ও x উপাত্তগুলোর গড় প্রচুরকের 2 গুণ হলে x এর মান নির্ণয় করো। উত্তর, প্রদত্ত উপাত্তে 11 সংখ্যাটি সর্বাধিকবার এসেছে, অতএব প্রচুরক হবে 11। প্রশ্নানুসারে গড় প্রচুরকের দ্বিগুণ, অতএব গড় হবে 11 গুণন 2। 11 2 দিয়ে গুণন করলে হবে 22। উপাত্তে মোট সংখ্যা আছে 10টি, অতএব সংখ্যাগুলোর সমষ্টি 22 গুণন 10, 22 আর 10 গুণন করলে হবে 220। x ব্যতীত অবশিষ্ট 9টি সংখ্যার সমষ্টি 4 যোগ 11 যোগ 15 যোগ 4 যোগ 11 যোগ 11 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ করলে আমরা পাবো 79। অতএব x সমান 220 বিয়োগ 79, বিয়োগ করলে আমরা পাবো 141। এর পরের প্রশ্নে দেওয়া আছে কোনো সারণীর প্রচুরক 49.75, L সমান 48, F1 সমান 7, F2 সমান 17 হলে শ্রেণী ব্যবধান কত? এখানে প্রচুরক দেওয়া আছে 49.75, L সমান দেওয়া আছে 48, F1 সমান দেওয়া আছে 7, F2 সমান দেওয়া আছে 17, H ব্যবধান হোয়াট? আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন H। প্রচুরকের জায়গায় আমরা প্রচুরকের মান বসিয়ে দেব 49.75। L এর জায়গায় L এর মান বসাবো 48 প্লাস F1 এর জায়গায় বসাবো F1 এর মান 7 এবং F1 এর জায়গায় নিচে F1 এর জায়গায় বসাবো 7 প্লাস F2 এর জায়গায় বসাবো 17। এরপর 7 আর এইচ যেহেতু উপরের দুইটি সংখ্যা গুণন করব তাহলে হবে 7h। আর 48কে যদি আমরা সমান সমানের এইদিকে নিয়ে আসি, 48-এর সামনে কোনো চিহ্ন নেই, অর্থাৎ আছে প্লাস, সমান সমান এইদিকে নিয়ে আসলে হবে মাইনাস। 49.75 থেকে যদি আমরা 48 বিয়োগ করি তাহলে পাবো 1.75। আর উপরে আছে 7h বাই 24। 1.75-এর নিচে কোনো সংখ্যা নেই, অর্থাৎ 1 আছে, 1 দিয়ে যদি আমরা 7h-কে গুণন করি তাহলে আমরা পাবো 7h এবং 1.75-কে যদি আমরা 24 দ্বারা গুণন করি তাহলে আমরা পাবো 42। আর 7 এবং h গুণন অবস্থায় আছে, আমরা যেহেতু h-এর মান বের করব তাহলে 7 যে হবে ভাগ 42-কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 6, অর্থাৎ 6 7 42। ইহাই ছিল আমার আলোচনার মূল বিষয়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব পরিসংখ্যানের MCQ নিয়ে। সবশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।